তুই কই চলে যাচ্ছিলি? তুই দেখছিস তোর কি অবস্থা? আমি এসে তোর পাশে বসছি আর তুই উঠে চলে যাচ্ছিস, আর তুই আমার দিকে তাকাতেও তোর ইচ্ছে করতেছে না। ওকে ফাইন, আমি আসলে এখানে আসছি তোর সাথে কিছু কথা বলার জন্য। তোকে একটু বুঝায় বলি, এদিকে তাকা। তুই কিন্তু ফার্স্ট থেকে এই সিনে ছিলি না, ছিলি? তুই ফার্স্ট থেকে এই সিনে ছিলি না। ফার্স্ট থেকে এই সিনে আমি আর শামীম ছিলাম, ওকে? প্রথম থেকে ওর আর আমার সবকিছু ঠিকঠাক ছিল। হ্যাঁ, হয়তো বা মধ্যে আমাদের একটু ঝামেলা ছিল, বাট এখন তো সব ঠিকঠাক। বাট তুই কোত্থেকে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসছিস? হাজব তো। উড়ে এসে জোরে বসলাম? তুমি হয়তো ভুলে গেছো এই সিনটা না ব্যালেন্স করতে আমি আসছিলাম। আমি না থাকলে না এগুলো ব্যালেন্স হতো না। তোমার ওই যে ওইরকমই থাকতো, তুমি কনফিউজই থাকতো, আর এই যে এইসব ঝামেলাই হতো, বুঝছো? ও, তুমি ব্যালেন্স করতে আসছো না? হ্যাঁ, আমি অবশ্যই মানি তুই এটা ব্যালেন্স করতে আসছিলি এবং এই রিলেশনটা তুই আসলেই ব্যালেন্সড করছিস। ব্যালেন্স করছিস, বাট তুই দেখ তো, তুই মানে শেষে এটা এসে কি করতেছিস? যে জায়গায় তুই নিজে এত হেল্প করছিস এই রিলেশনটাকে ঠিক করার জন্য, তোর হেল্প, আমার হেল্প, আমরা সবাই মিলে চিন্তা করে রিলেশনটাকে একটা ভালো একটা জায়গায় নিয়ে আসছি। বাট এখন তুই আমার দিকে তাকা, আমি তোর সাথে কথা বলতেছি না? এখন তুই এটা কি করলি? এটা কি তোর ঠিক হয়েছে? এখন তুই এমন করে তো রিলেশনটাকে আরো বেশি ক্রিটিক্যাল করে দিচ্ছিস। কেন করতেছিস এরকম? শোনো, জিনিসটা না ঠিকই আছে। এখন খালি তুমি এটা থেকে আউট হয়ে যাও, এই সিনটা থেকে, দেখো সব আবার ব্যালেন্স হয়ে যাবে। মানে কি আমি আউট হয়ে যাব মানে? এদিকে তাকা, আমি আউট হয়ে যাব মানে? আমি ফার্স্ট থেকেই সিনে ছিলাম, আমি শেষ পর্যন্ত এই সিনে থাকবো, ওকে? আউট হতে যাওয়ার এত যদি ইচ্ছা তুই আউট হয়ে যা। আমি ছিলাম, আমি আছি এবং আমি সব সময় থাকবো, এটা যেন তোর মনে থাকে। এখন শোনো, আমি আউট হতে পারবো না। এটা আমার ফার্স্ট লাভ। তুমি তো অনেক প্রেম করছো, এখন নতুন একটা কাউরে যে খুঁজো তুমি পাইতেই পারবা তো, কিন্তু এটা আমার ফার্স্ট লাভ, আমি আউট হবো না এখান থেকে। মানে কি আমি এই সিন থেকে চলে যাবো মানে? আমি প্রথম থেকে এই সিনে ছিলাম, আমি শেষ পর্যন্ত থাকবো। তুই তুই আমাকে এগুলো কথা বলার কে? আর তুই এরকম বেয়াদব হয়েছিস কবে থেকে? এরকম বেয়াদবের মতো তুই আমার সাথে কিভাবে করতেছিস? আমি তোর বড় বোন না? দূর মানে? শোন, তোকে আমি একটা কথা বলি, তুই যতই বড় বড় কথা বলিস না কেন, এই সিনে আমি ছিলাম, শামীমের সাথে প্রথম থেকে আমিই থাকবো। এটা তুই তোর যেন মাথায় থাকে কথাটা। আজকে আমি তোকে বললাম এবং এটা সব সময় তোর এই মাথার মধ্যে জিনিস সুন্দর করে রাখবি, মনে থাকে যেন। কি ব্যাপার ম্যাডাম, এই সময় তো জরুরি তলব? জান, একটা সত্যি কথা বলবা? কি? তুমি কি সিগারেট খাও? তুমি কি তোমার ফ্রেন্ডের সাথে ছাদে আড্ডা দিয়ে বোতল আনো, বোতল খাও, বোতল ফেলে রেখে যাও? তুমি কি আমাদের ছাদের গাছ থেকে আম চুরি করে খাও? তুমি কি আমাদের বাসার কাজের মেয়ের দিকে উল্টাপাল্টা নজর দিছো? তুমি কি আমার বাসায় কিছু কি দিয়ে আমার আম্মুর দিকে উল্টাপাল্টা লুক দিছো? কি বলো তুমি এগুলা? কি যাত্রা বলতেছো? আচ্ছা, মানে আমাকে তুমি কতদিন ধরে চিনো? আমাকে দেখছো কখনো একটা সিগারেট খেতে? তোমার কি মনে হয় আমি এগুলা করতে পারি? হ্যাঁ, না। তাহলে এইসব এইসব জিজ্ঞেস করার কি মানে? মামা মামা তো এগুলো বললো। আম্মু নাকি মামাকে এগুলো বলছে যে তুমি নাকি এগুলো করো, আমাদের বাসায় তো এগুলো করার মতো আর কেউ নাই, এই জন্য আম্মু তো ধরেই নিছে এগুলো তুমি করো। মামাকে বলছে, মামা এসে বলছে এই কারণে নাকি তোমাদেরকে বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশ দিছে।
আমি জানি তুমি এরকম ছেলে না, কিন্তু মামা তো বললো এগুলো আম্মুকে বলছে, আমি এখন অনেক কনফিউজ। তোমার মাথায় ঢুকতেছে না তো? আমার মাথায় ঢুকতেছে। আমি তোমাকে বলছিলাম না যে তোমার মামা অনেক বড় একটা প্ল্যান নিয়ে আগাইতেছে? এইটা হচ্ছে সেই বড় প্ল্যানের খুব ছোট্ট একটা পার্ট, যেটা তোমার মামা এক্সিকিউট করছে। ছি, মানুষ এত ছোট হয়, এত নিচু মনের হয়। ছি। তুমি কি বলতে চাচ্ছ মামা এগুলো ইচ্ছা করে করছে যাতে তোমাদেরকে বাসা ছেড়ে দিতে হয়, কর্তৃপক্ষ থেকে নোটিশ দেয়? মামা এগুলো, ছি মামা, মামা এরকম করে তোমাদের ফ্যামিলিকে নিচু করে দিতে পারলো? আমার আম্মু তো এখন অন্যরকম ভাবতেছে তোমাকে, তোমার ফ্যামিলি সম্পর্কে অন্যরকম ধারণা হয়ে গেছে। মামা এত বাজে রকম একটা গেম প্লে করবে আমি তো কখনো চিন্তাও করতে পারি না, কখনো স্বপ্নও কল্পনা করিনি মামা এরকম করবে। ছি, এখন এখন কি করবো আমরা? কি ডিসিশন নিলা? এখন কিছু, আমি কোন ডিসিশন নিই না। আমার নাম মাথা কাজ করতেছে না। তোমার মামা এত নিচ মনের একটা মানুষ, মানে তার অ্যাটাকে না, তার কোনো কাউন্টার অ্যাটাক আমি খুঁজে পাচ্ছি না। এখন তো কিছু করার নাই, বাসা ছাড়া নোটিশ দিছে, তাতে আন্টিরও সায় আছে। এখন যেহেতু জিনিসটা ফ্যামিলি ওয়াইজ যাচ্ছে না, সো আমি এটা ফ্যামিলির উপর ছেড়ে দিছি। আমার না নিজের এখানে আর কোনো ইনভলভমেন্ট নাই, জিনিসটা আমার হাতে নাই আর, একদম বাংলা কথা। আর তার চেয়ে বড় কথা না, আমি অলরেডি যথেষ্ট পরিমাণ প্যারার মধ্যে আছি। আমার একটু পর টিউশন নিতে যেতে হবে। এগুলো নিয়ে না, মানে সিরিয়াসলি আমার মাথা কাজ করতেছে না। আই এম সরি। বাসা ছাড়ার নোটিশ দিছে, বাসা ছেড়ে দিব, বাসা বাসে উঠবো, সমস্যা কি? কিন্তু তোমার মামা যে প্ল্যান নিয়ে আগাইতেছে যে তোমাকে আমার কাছ থেকে আলাদা করবে, এটা আমি হতে দিব না। এত সহজ না। তোমার মামা যত নোংরা কাজ করতেছে, মানে আমার মধ্যে না, আমি নিজের সাথে নিজে প্রমিস করতেছি। আমি ছোটবেলায় স্কুলে শপথ করতো না, আমি শপথ করিতেছি যে ওইভাবে আমি এখন নিজে শপথ করতেছি যে আমি শপথ করিতেছি যে প্রেমন ছাড়া আমার জীবনে দ্বিতীয় কোনো কিছু আমি চিন্তা করব না। এটা তোমার মামার সাথে আমার চ্যালেঞ্জ। আমার মাথা কাজ করবে, আমি না উল্টা পাল্টা বকতেছি। আমি যাই, আমার টিউশনি আছে, ভালো লাগতেছে না কিছু, আমার এই স্টুডেন্টের এক্সাম। যাবা? যাই, আল্লাহ হাফেজ। দাঁড়াও, আমি যে তোমার সাথে একসাথে। কি ব্যাপার, মন মেজাজ খারাপ মনে হচ্ছে? গরম হইব না? বইন্ডারে দিয়েছিলাম ওই ছেলের সাথে কথাবার্তা করার জন্য। আবার খালি ঘরে? না, রুমে না, ওই পার্কে বাড়াইছিলাম, একটু কথাবার্তা কর, শিশু মিশু দেখ। হ্যাঁ, কি করছে শোনেন। হ্যাঁ, হ্যাঁ জীবনে যা করছে সব তো কইছে, যা করে না ওইটা অভিজ্ঞতা দিছে। তারপর কেমন বোকার বোকা, নিজের পায়ে নিজে কেমনে কুড়াল মারে। আপনি যদি কোনো সময় নিজের পায়ে কুড়াল মারতে চান, ওর কাছে যাবেন, ওই আপনার একদম ফ্রি শিখাই দিব কেমনে মারতে হয়, উদাহরণ সহ একদম সংজ্ঞা টঙ্গা সুদ্ধা দেখাই দিব। ওরে আমি দেখাইতাম অস্ট্রেলিয়ার মতো, ওর জানি ভবিষ্যৎটা সুন্দর হয়, ফর্সা হয়। ওই জায়গায় গেছে কেনিয়ায়, ওর অস্ট্রেলিয়া ভাল লাগে না, ওই কেনিয়ায় গেছে। এটা কথা কোনটি? আসলে ব্যাপারটা কি জানেন, আপনি আপনার বোনকে আল্লাহ দিয়ে মাথায় উঠাইছেন। আল্লাহ দিয়ে তো মাথায় উঠাইছি, সবকিছু তো আমিই করছি, কি করুম আর। এখন কি করতে হবে জানেন? কি? মাথা থেকে না মাটিতে ফেলে দেন। কেমনে? একটা আছাড় দিবেন, কি করতে? হাতটা ভাঙা দেন, তাইলে দেখবেন সব ঠিক। এইটা আপনার জন্য আমার সাথে মিলে, বুঝছেন? এইটাই করতে হইব। ওরে হাত পাও ভাঙা একদম সেটিং দিয়ে দিব। শাসন না করলে হবে না তো। ওরে না মারলে ঠিক হইব না। দেখাইছি আজকে, ওটা আজকে বাইতে যেয়ে দিব।
মনে করেন এর লেগে আপনার আমার তো ভালো লাগে, আপনি আর আমি বাকি সব হারামি, বুঝেন নাই? এই যে তারপর আপনার কথা কোন, কি অবস্থা আপনার কোন? কালা হয়ে গেছেন তো। যে গরম আর যে রোদ, মারে একটু মেকআপ টেকআপ দিবেন, বুঝেন না? ম্যাক্সিমাম টাইম তো বাইরেই থাকতে হয়। আমি মেকআপ ছাড়াই সুন্দরী। ইস, সুন্দর, হ্যাঁ সুন্দর। কি করা? তুমি কি আমাকে চট দিছো? না, চর দিব কেন? আমি তো তোমাকে আদর করে তোমার ঘুমের থেকে উঠাইছি। তুমি যখন জানো যে আমি আসবো তারপরে এরকম ঘুমায় আসো। আহা, কি হয়েছে? এমনি ঝিমাচ্ছ কেন? মনে করো কালকে সারাটা রাত তুমি বাসার বাইরে দরজার নিচে মশার কামড় খাইতেছো, আমাকে বাসা থেকে গালাগালি করে যা তা কথা বলতেছে, আমার কেমন লাগবে? লেটস সি। বাসার বাইরে রাতের বেলা শুনশান সড়ক, একটা একা মেয়ে বাসার থেকে প্যারা দিচ্ছে। সাউন্ডস লাইক অ্যান অ্যাডভেঞ্চার। আমি কি তুমি জানো, আমি তো তোমাকে ফোন দিতাম, তোমাকে ফোন দিয়ে নিচে ডাকতাম, তারপর আমরা রাস্তার মধ্যে একসাথে। ফাইজলামি মনে হয় তোমার কাছে এটা? তুমি না, মনে করো আমি এই মানুষটা, এই নিষ্পাপ ছেলেটা কালকে সারাটা রাত দাঁড়াইছিলাম নিচে, সারাদিন ক্লাস করে সন্ধ্যার সময় 2টা টিউশনি করে আমি বাসায় এসে নিচে দাঁড়াইছিলাম। আমার ফ্যামিলির কেউ আজ পর্যন্ত বাইরে কখনো রাত কাটায় নাই। সম্ভ্রান্ত মুসলিম পরিবারের ছেলে আমি। আমার বাবা মায়ের কালকে সারাটা রাত যাতা বলছে। কিন্তু তুমি রাস্তার মধ্যে রাতের বেলা কেন ছিল? রাস্তার মধ্যে রাতের বেলা কেন ছিলাম? একটা মানুষ এটার জন্য দায়ী। খুব চমৎকার একটা মানুষ। চমৎকার মানুষ কে? মানুষটা হচ্ছে একটা দাঁড়িয়ালা খাটাস। বলো তো, তোমার কি করতে মন চায়? কি করতে মন চায়? তাকে অনেক বকা দিতে মন চায়, গালাগালি করতে মন চায়, আচ্ছা মতো ভাড়া নিতে মন চায়। মেজাজ তো একদম খিটখিটে হয়ে যাওয়ার কথা, তাই না? আর অনেক কিছু করতে মন চায় না? হ্যাঁ ছিঁড়ে ফেলাইতে মন চায় না? হ্যাঁ, বলো। অনেক কিছু করতে মন চায়, আর অনেক কিছু করতে মন চায়। কিন্তু আমি করতে পারি না। আমার অনেক কিছু করতে মন চায়। কি করতে মন চায়? ছিঁড়ে ফেলাইতে মন চায়। আমার মন চায় তোমাদের বাসার নিচে যে ম্যান হলে স্ল্যাব আছে না, স্ল্যাব দিয়ে পাই যায় মাথাটা ধাতু বানাই দিই, তার স্ল্যাবের ড্রেনের মধ্যে চুবাই আর উঠাই, তারপর কাপড়ের মধ্যে এমনি এমনি কাচি, তারপর চিপড়াই, তারপর আবার ড্রেনের মধ্যে ফালাই। ইচ্ছা করে তার মাথাটা 2টা গেটের মাঝখানে রেখে গেটটা লাগাবো খুলবো, যতক্ষণ না ওর মাথা কদবেলের মতো হয়ে যাবে। তারপর উপরে একটু বিট লবণ দিব, গুঁড়া মরিচ দিব, তারপর পেয়ারের উপর ঢাইলে ওটা আমি কুকুর দিয়ে খাই। আরে কি হইছে তোমার? তুমি এত চেপছো কেন? মেজাজ এত খিটখিটে কেন? কে কি করছে তোমার সাথে? মানুষটা তোমার শ্রদ্ধেয় মামা। মামা? মামা এমন কেন করবে? এটা তো তুমি আর তোমার মামা আমাকে বলবা, এটা তো আমি বলতে পারবো না। কালকে সারাটা রাত আমাকে সে বাইরে দাঁড় করে রাখছে, আমাকে সে মশার কামড় খাইছে। কালকে সারাটা রাত এই নিষ্পাপ ছেলেটা রাস্তায় দাঁড়ায় ছিল। আমার যদি এডিস মশার কামড়ে ডেঙ্গু বা কোনো একটা কিছু হয়, এটা দায় দায়িত্ব নিতে হবে তোমার মামাকে। কোনো কারণ ছাড়া সে আমার মতো নিষ্পাপ ছেলের উপরে অত্যাচারটা করছে। আমি কালকে 11টা 2 মিনিটে, এক্স্যাক্টলি 11টা 2 মিনিটে বাসায় ঢুকছি। সে গেটটা বন্ধ করছে, তালা মারছে,
শুধু তাই না, সে তালা মেরে দারোয়ানের পাশে যে দাঁড়ায় আছে। কেন তুমি রাত্রিবেলা ভাত খেতে দাও না? সে কি দারোয়ানের সাথে যে রাত্রিবেলা ঘুমাবে? এত অধপতন তোমার মামার? তাহলে তার সমস্যাটা কোন জায়গায়? এত তার কিসের চুলকানি যে সে রাত্রেবেলা নিচে দাঁড়ায় থেকে আমাদের পাহারা দিবে? দারোয়ান ছিল আগের জন্মে? দারোয়ানি করতে হয় তার নাইট গার্ড বাসিফু নিয়ে ঘুরবে? 11টা 2 মিনিট আসছো, তাতে কি হয়েছে? মামা এমন কেন করবে? মামার তো ওখানে দাঁড়া থাকার কোনো যুক্তি আমি দেখতেছি না। আমাদের বাসায় তো এরকম কোনো রুল জারি হয় নাই যে অমুক তমুকের সময় ঢুকলে বাসায় আর ঢুকতে দেওয়া যাবে না। সেইটা তো আমারও কথা, একই কথা তো আমারও। কোত্থেকে নিয়ম সে, মানে তার সব আক্রোশ কেন আমার উপরে? রাত্রেবেলা তার ঘুমাইতে ইচ্ছা করে না। ঠান্ডা হোক, মামা এরকম করছে আমি তো জানিই না। না, মামা এই কাজটা একদম ঠিক করে নাই। এরকম কোনো রুল নাই, সে যা তার রুল কি জারি করতে পারে নাকি? এটা কোনো কথা? থামো থামো, তুমি এত এত চেততেছো কেন? এত চেতলে কি হবে নাকি? কাম ডাউন। আমি বুঝতেছি তুমি সারা তো ঘুমাও নাই, তাই না? রাস্তার বাইরে দাঁড়ায় ছিল, খুব বাজে অবস্থা হয়েছে, তাই না? আচ্ছা থাক, এত রাখতে হবে না। মামার ব্যাপারটা আমি দেখতেছি। তুমি এখন রেস্ট নাও, তোমার এখন রেস্ট নেওয়া দরকার। তুমি এর জন্যই ঝিমাচ্ছিল, তাই না? এর আমি তো বুঝি নাই, আমি এরকম করতাম না। আচ্ছা চলো, এখন তুমি একটা ঠান্ডা শরবত খাবা, ঠান্ডা শরবত খেয়ে একটা শাওয়ার নিবা, তারপরে ঘুমো। চলো, একটু ঘুম পাড়িতে আসো, চলো। তোমার সাথে ঘুমাবো? তাহলে চলো। আরে খালি পারবার পাটা কথাবার্তা। ভালো মতো বলো ঘুম পাড়াই দিই, সে এখন খালি উল্টাপাল্টা কথা বলছে। ছাড়ো, আমি আমারটা ঘুমাইতে পারবো, তুমি যাও। আরে চলো না, আমি সরি। তোমায় যাইতে বলছি না আমি? না, না। আমি এখানে ঘুমাবো, তোমার সমস্যা? আমি যদি বাইরে ঘুমাইতে পারি, আমি বারান্দায় ঘুমাইতে পারবো, আমার সেই রাইট আছে। তোমাকে আমাকে কিচ্ছু বলতে হবে না, কিচ্ছু শিখাইতে হবে না, যাও। আচ্ছা ঠিক আছে, শিখাবো না, চলো তো ভিতরে চলো, ঘুমাও, রেস্ট নাও, তারপরে আবার ঝগড়া করবো। চলো। আমি এখান থেকে যাবো না, তোমায় যেতে বলছি না। আমিও তোমাকে ছেড়ে যাবো। তাহলে ভালো, হাত পাটি করো। ওকে। যেমন মামা তেমন ভাই। তুমি চলো, তোমার নখ বড়, যাও। তুমি চলো না, এত রাত ভালো না কিন্তু, চলো। তুই তো মানুষ না, তুই তো জিন। তুমি এসব কি বলতেছো ভাইয়া? আমি জিন কেন হতে যাব? হ, তুই মানুষ। মানুষের ভিতরে ভালো মানুষ থাকে, খারাপ মানুষ থাকে। তুই খারাপ মানুষ, তুই একটা শয়তান, তুই আমার জীবনে একটা গজব। ভাইয়া তোমার মাথা কি ঠিক আছে? আমি গজব কেন হতে যাব? আমি কি করলাম? আর তুমি আমাকে শয়তান কেন বলতেছো? তোর লেগে আমি খেয়া শান্তি পাই না, ঘুমায় শান্তি পাই না, কোনো জায়গায় যা শান্তি পাই না, ব্যবসা করে শান্তি পাই না। আর কি করে যে শান্তি পাই না, তোর যদি আমি কইতে পারতাম। ভাইয়া তুমি আমাকে শুধু শুধু কেন ব্লেম দিচ্ছ? আমি কি করছি সেটা তো বলবা। শোন, তুই আমার লগে যা করতেছস, এখন থেকে আমি তোর লগে তা করু। তুই আমার শান্তি থাকতে দিতেছস না, আমি বাইচা তাকে তোর আমি শান্তি থাকতে দিব না। তোরে কয়ে রাখলাম। বন্ধুদের